আজকে তাহলে সজনে ফুল দিয়ে দারুণ কিছু বানিয়ে নেওয়া যাক, যেটা দিয়ে ভাত খেতে একটু অসুবিধা হবে না। চলুন তাহলে রেসিপিটি শুরু করে নেওয়া যাক। গ্যাসে কড়াই চাপিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সজনে ফুলগুলো খুব ভালোভাবে জল নিয়ে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এরপর এটা সেদ্ধ করে নেওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। এতটা জল দেব যেন সজনে ফুলগুলো একেবারে ডুবে থাকে। এবার এটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। প্রায় 10 থেকে 15 মিনিট পর দেখুন ঢাকাটা খুলে নিলাম। সজনে ফুলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা স্ট্যানারের মধ্যে সজনে ফুলগুলো তুলে নেব এবং জল ঝরিয়ে রাখার জন্য রেখে দেব। কড়াই গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এবং তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিব 5 ফোড়ন এবং দিয়ে দিচ্ছি এখানে একটা গোটা শুকনো লঙ্কা। ফোড়ন খুব ভালোভাবে ভেজে নেব। এরপর এখানে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলো আমি প্রায় 1 মিনিটের মতন ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে কেটে রাখা শিমগুলো দিয়ে দেবো এবং কিছুক্ষণ ভেজে নেব আলুর সাথে। এরপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা বেগুন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করতে পারেন, তবে আলু, বেগুন, শিম দিয়ে এই রান্নাটা খুব ভালো হয়। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আমি সজনে ফুলগুলো সেদ্ধ করেছিলাম, তাই আন্দাজ অনুযায়ী লবণের ব্যবহার করতে হবে। এরপর এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর এখানে একটা মিশ্রণ বানিয়ে নেব। তার জন্য 4 চামচ সরষে নিয়ে নিয়েছি এবং 1 চামচ পোস্ত নিয়েছি, একটা কাঁচা লঙ্কা খুব ফাইন পেস্ট করে নেব। দেখুন খুব সুন্দরভাবে একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে। এরপর চলুন চলে যাই বাকি রান্নার প্রসেসে। এটা আমি প্রায় 5 থেকে 7 মিনিটের মতন ঢাকা দিয়ে রান্না করেছিলাম এবং মাঝে একবার এটা নাড়াচাড়া করেছিলাম। দেখুন খুব ভালোভাবে সমস্ত উপকরণ ভাজা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দেবো জল ঝরিয়ে রাখা সজনে ফুলগুলো। খুব ভালোভাবে জলটা নিগড়ে নিগড়ে আমি সজনে ফুলগুলো এখানে দিয়ে দিচ্ছি। ফুলগুলো সব দেওয়া হয়ে গেছে। এরপর ভালোভাবে এটা আমি সমস্ত উপকরণের সাথে মিশিয়ে নেব। এরপর এখানে দিয়ে দিচ্ছি সর্ষে, পোস্ত এবং কাঁচা লঙ্কার পেস্ট। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমে কিছুটা পরিমাণে দিয়েছি এবং বাকিটা দিয়ে দিচ্ছি। এরপর ওই বাটিতে কিছুটা পরিমাণে জল দিয়ে এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আবারও কিছুক্ষণ এটা ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণে টমেটোটা মিশিয়ে নিচ্ছি। এরপর সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর 5 মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। চলুন এবার মিনিট 5 পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশে গেছে এবং সব আলু এবং বাকি উপকরণগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর আর কোনো রকম ঝামেলা নেই। এবার ফ্লেমটা মিডিয়াম করে ভালোভাবে ভেজে নিলেই তৈরি হয়ে গেল আজকে আমাদের সজনে ফুলের দারুণ একটা তরকারি, যেটা থাকলে ভাত খেতে কোনো রকম অসুবিধা হবে না। তাহলে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। এই সময় সজনে ফুল বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়, তাই একবার সজনে ফুল দিয়ে এই রান্নাটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। আজকে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই রেসিপিটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে। বাই।